আজ বাংলাদেশের প্রায় 90% মানুষ মুসলমান, কিন্তু আপনি কি জানেন এ দেশে ইসলাম তলোয়ার দিয়ে নয় বরং চরিত্র, সততা আর ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু প্রশ্ন হলো এই ইসলামের যাত্রা শুরু হয়েছিল কবে, কে বা কারা বাংলাদেশে প্রথম ইসলাম নিয়ে এসেছিল। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল একদম শুরু থেকে ধাপে ধাপে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের কিছুদিন পর থেকে আরব দেশের মুসলিম ব্যবসায়ীরা ভারতীয় উপমহাদেশের সমুদ্রপথে আসতে শুরু করেন। বাংলাদেশের বন্দরগুলো যেমন চট্টগ্রাম, সন্দ্বীপ ও বরিশালের মতো জায়গাগুলোতে এই আরব বণিকদের নিয়মিত যাতায়াত ছিল। তারা এসেছিল ব্যবসা করতে, কিন্তু সঙ্গে নিয়ে এসেছিল ইসলামের শিক্ষা, সততা ও সুন্দর আচার ব্যবহার ও চরিত্র। তাদের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও আমানতদারি দেখে স্থানীয় মানুষরা ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এটাই ছিল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রভাবশালী সূচনা। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুফি দরবেশ ও আল্লাহর অলিগণ। তারা এসেছিলেন ভালোবাসা নিয়ে, দয়া নিয়ে এবং মানবতার বার্তা নিয়ে। বিশেষ করে সিলেটের হযরত শাহজালাল শাহ রহমতুল্লাহ আলাইহি, বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এবং চট্টগ্রামের হযরত শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত গাউসুল আজম মাইজভান্ডারীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া আরো অনেক সুফি ও আলিয়াগণ বাংলা ইসলাম প্রতিষ্ঠার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখে গেছেন। যারা মানুষকে জোর করেননি, ভয় দেখাননি, বরং ভালোবাসার মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখিয়েছেন। তাদের আচার আচরণ ও ব্যবহার এতটাই মনোমুগ্ধ করছিল যে মানুষ তাদের আচরণ দেখে বলেছেন এ ধর্মই সত্যের ধর্ম এবং এ ধর্মই শান্তির। এভাবে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। 1200 শতকে বাংলার ইসলামের ইতিহাসে একটি বড় ঘটনা ঘটে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। তিনি মাত্র 12 জন সৈন্য নিয়ে তৎকালীন শক্তিশালী সম্রাট লক্ষণ সেনকে পরাজিত করেন। এরপর থেকে মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ইসলামী বিচার ব্যবস্থা চালু হয় এবং ইসলাম শুধু ধর্ম হিসেবে নয় বরং রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থার অংশ হয়ে ওঠে। তবে গুরুত্বপূর্ণ হলো ইসলামী শাসন এলেও সাধারণ মানুষের ইসলাম গ্রহণ ছিল স্বেচ্ছায় ও ধীরে। বাংলার মানুষ ইসলাম গ্রহণ করেছিল কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে, যেমন বর্ণ প্রথার অবসান করতে, ইসলাম সবসময় সকল শ্রেণীর মানুষদের সমান চোখে দেখে, তাছাড়া ধনী গরিবের সমতা, একজন মানুষ হিসেবে সম্মান এবং ন্যায় বিচার ও মানবিকতা, এইসব কারণে লাখো লাখো মানুষ ইসলাম গ্রহণ করেন। বিশেষ করে নিম্ন বর্ণের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে মানুষ হিসেবে তাদের মর্যাদা খুঁজে পেয়েছিল। ইসলাম বাংলায় এসে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে যায়। বিশেষ করে বাংলা ভাষার ইসলামী সাহিত্য, পুঁথি সাহিত্য এবং ইসলামী সঙ্গীত, হামনাত এসব মিলিয়ে ইসলাম এখানে হয়ে ওঠে বাংলার মাটিরই অংশ। সব মিলিয়ে কথা একটাই, বাংলাদেশে ইসলাম এসেছিল জোর করে নয়, তলোয়ার দিয়ে নয়, বরং ব্যবসায়িক সততা, ইসলামিক ন্যায় বিচার ও আল্লাহর অলিগণদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায়। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার এই ইতিহাস নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।